আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত ইজবিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 16 সাল এবং 17 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সে সমস্ত প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 16 সালের প্রশ্নটা দেখে আসি। আমাদের বইয়ের 77 নম্বর প্রবলেম, এটা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে 16 সালে এসেছিল অঙ্কটি, 10 মার্কের জন্য। অঙ্কটি বলা আছে দ্য ফলোয়িং আর দ্য রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি। নিচেই রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া হলো। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। 3 নম্বর প্রশ্ন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি। 4 নম্বর প্রশ্ন, হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হয়। কোন সিকিউরিটিটা ভালো এবং কোনটা খারাপ, কেন ভালো সেটা আমাদের কমেন্ট করতে হবে। সেখানে দেখুন 10 মার্কের অঙ্ক, 4টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। এখানে আমাদের প্রথমে 2 নম্বর ফরম্যাট থেকে 1 নম্বর প্রশ্নটা করা হয়েছে। 2 নম্বর প্রশ্নটা 3 নম্বর ফরম্যাট থেকে এসেছে, আর 3 নম্বর প্রশ্নটা 4 নম্বর ফরম্যাট থেকে এসেছে। তো মিক্সডভাবে আসছে। তো আমরা বুঝতে পারছি যেহেতু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলেছে, তো প্রবাবিলিটি থাকলে সামেশন RI ইন্টু PI এটুকু শুধু লিখতে হবে। তো আমরা সেটা লিখলাম। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান সামেশন RI PI। তো আর তো অনেকগুলো, কয়টা? 5টা আর এর মান দেওয়া আছে না 4টা মান দেওয়া আছে? 4টা মান দেওয়া আছে। এই 4টা প্রবাবিলিটির সাথে দেওয়া আছে 4টা। তাহলে R1 P1, R2 P2, R3 P3, R4 P4। আর এর মান প্রথমে x যখন, তখন 15% এর সাথে 0.10 গুণ করে একটা ব্র্যাকেট দিলাম, 20% এর সাথে 0.3 গুণ করে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, 5% এর সাথে 4%, 0.4 তার সাথে একটা গুণ করে ব্র্যাকেট দিয়ে এ করলাম, তারপরে 10% এর সাথে 0.2 গুণ করে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করে আমরা এটা যোগ করলাম 11.50, অর্থাৎ 11.50 অ্যান্সার। স্টক ওয়াই, এই সিকিউরিটি ওয়াই যখন 25%, 0.10, 30%, 0.30, 35%, 0.40 আর 40%, 0.20। এটা হলো স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আরেকটা আমরা ওয়াইতে করি, ওয়াইয়ের জন্য। তো গুণ করার পরে ফলাফল দেখা যাচ্ছে 33.50। ওটা উপরেটা এক্স হয়েছে 11.50 আর ওয়াই হয়েছে 33.50। 2 নম্বর প্রশ্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। প্রত্যেকটা সিকিউরিটি আলাদাভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা 3টা পজিশনে হয়। তো 3টে যে সিচুয়েশন, তার মধ্যে প্রবাবিলিটি থাকলে কীভাবে লিখতে হয়? প্রবাবিলিটি বেসিস। তো রুট ওভার সামেশন RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইন্টু PI। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি থাকলে সূত্র। আর যদি নাম্বার অফ ইয়ার থাকতো তাহলে n-1 দ্বারা ভাগ করতাম। যাই হোক, সূত্র আমরা জানি। এখন আমরা সূত্রে মান বসালাম। প্রথমে 15% মাইনাস 11.50, এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা আমাদের সব কয়টা আইটেম থেকে 4টে অপশন থেকে বাদ দিতে হবে। হোল স্কয়ার ইন্টু পয়েন্ট প্রবাবিলিটি 0.10 প্রথমে, প্লাস 20% থেকে 11.5 বাদ দিয়ে হোল স্কয়ার ইন্টু 0.3, 5% মাইনাস 11.5% হোল স্কয়ার ইন্টু 0.4, আর 10 থেকে 11.5 বাদ দেওয়ার পর হোল স্কয়ার ইন্টু 0.2। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 40.25%, এটার ফলাফল 6.34% অ্যান্সার। রুট করার পরে 6.34%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়াই মানগুলো আমরা লিখলাম। 25 থেকে 33.50 বাদ দিয়ে হোল স্কয়ার ইন্টু 0.1, 30 মাইনাস 33.5 হোল স্কয়ার ইন্টু 0.3, এরপরে 35 মাইনাস 33.5 হোল স্কয়ার ইন্টু 0.4, 40% মাইনাস 33.5 হোল স্কয়ার ইন্টু 0.2। ফলাফল এখানে আমরা রুট করে পেলাম 4.50%। এরপরে লাস্ট হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইচ সিকিউরিটি। প্রত্যেকটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখাতে হবে। উই নো দ্যাট, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সমান স্ট্যান্ডার্ড ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন্টু 100। তো এক্স এর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসছে 6. এটা দেখলে হবে 6.34, আর ওয়াইতে আসছে 4.50। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন উপরে আসছিল কত? 11.50, আর এটা আছে 33.50। 11.50 উপরেটা, নিচে 33.50 ভাগ করে একসাথে গুণ করলাম। এটা হলো 55.13% আর 13.43%। এখন সিবি যেটা ছোট সেটা আমাদের জন্য ভালো, আর সিবি যেটা বড় এটা আমাদের জন্য ভালো না। প্রশ্নে কমেন্ট করতে বলা হয়েছে কিসের উপরে? হুইচ সিকিউরিটি ইজ বেটার, কোনটা ভালো।
তাহলে যেটা সিবি ছোট হবে সেটা আমাদের জন্য ভালো। অথবা আমাদের এখানে সিবি ছোট হয়েছে ওয়াইতে, তো লিখলাম সিকিউরিটি ওয়াই ইজ বেটার বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার দেয়ার সিকিউরিটি এক্সের থেকে। ওখানে ওয়াইয়ের সিকিউরিটি সিবিটা ছোটো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক একইভাবে দেখুন 16 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে 4 মার্কের জন্য এই অঙ্কটি। RFL কোম্পানি লিমিটেড হ্যাজ এ বেটা অফ 1.60। এটা হচ্ছে বেটা দেওয়া রয়েছে, রিস্ক ফ্রি দেওয়া রয়েছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অ্যান্ড রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে। এটা মার্কেট রিটার্ন দেওয়া নেই। আচ্ছা, রিস্ক প্রিমিয়াম কীভাবে হয়? মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তো রিস্ক প্রিমিয়ামের সাথে বেটা গুণ করলে যেটা আসবে তার সাথে আমরা রিস্ক ফ্রি যোগ করবো, যোগ করলে বাস আমাদের এক্সপেক্টেড রিটার্ন হয়ে যাবে। এখন এই RM মাইনাস রিস্ক ফ্রি এইটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। তো RM এবং রিস্ক ফ্রি মানই দেওয়া রয়েছে, কিন্তু RM মাইনাস রিস্ক ফ্রি মান 6% ইন্টু বেটা। তো 6-এর সাথে 1.60 গুণ করলে হচ্ছে 9.60, আর 9 আর 8 যোগ করলে হচ্ছে 17.60। বাস এটাই হলো অ্যান্সার। তো এটা 4 মার্কেট ছিল। তো এখানে আমাদের 16 সাল এবং 17 সালে দেখলাম যে 7টা অঙ্ক এসেছে বিভিন্ন সাবজেক্টে, যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, মার্কেটিং ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সব মিলে আমি এখানে দিয়েছি। এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 10 মার্কের অঙ্ক এসেছে। দেখুন প্রবাবিলিটি দেওয়া আছে আর স্টক এ স্টক বি দেওয়া আছে। আর 2টা রিকোয়ারমেন্ট মাত্র, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। 1 নম্বর রিকোয়ারমেন্টে 3টা বলে ফেলেছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 2 নম্বর ফরম্যাটের অঙ্ক এটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 নম্বর ফরম্যাটে শিখেছি আমরা, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন 4 নম্বর শিখেছি। এখন আসুন, an investor seek your opinion as to which stock he should invest his money। তাহলে উপরে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করব, যখন কোএফিসিয়েন্ট ভেরিয়েশনে যেটা ছোট হবে সেটা বিনিয়োগকারী পছন্দ করবে, আর সেটা আমরা দেখাবো। তো আসুন, প্রথমে আমরা লিখলাম ক্যালকুলেশন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। যেহেতু প্রবাবিলিটি আছে তাহলে সামেশন RI PI, এটা গুণ করে দিয়ে ফলাফল দেখলাম। এখানে আসলো 12% আর বিতে আসলো 14%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রটা লিখলাম সামেশন RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইন্টু PI। মানগুলো বসালাম, বসে ক্যালকুলেশন করলাম 12.20। বিতে আসলো 20.35%। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা আমাদের এখন দেখাতে হবে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উপরে, নিচে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান তো এর হচ্ছে 12.20 আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12% ইন্টু 100। তাতে আসে ভাগ করে 101.67। আর এর পাশে ওয়াই বা বি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 20.35% আর স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত আসলে? এটা 14%। তো 0.14 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, এটা 145.36। এর মধ্যে সিবি যেটা ছোট সেটা হলো বেটার। তাহলে একজন বিনিয়োগকারী এ প্রজেক্টে ইনভেস্ট করবে, কারণ সেখানে সিবি কম, ঝুঁকি কম, ভেরিয়েন্স কম। আর বি সিকিউরিটিতে, বি স্টকে এটা ভেরিয়েন্স বেশি, এখানে বিনিয়োগ করার দরকার নেই। দ্য ইনভেস্টর শুড ইনভেস্ট স্টকে বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার দেন স্টক বি। এরপরে নেক্সট আসুন 17 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্কের আসছে এটা। এ ফার্ম ইজ রিস্ক ফ্রি, এই যে রিস্ক ফ্রি দেওয়া রয়েছে তাহলে কি CAPM এর সূত্র 7 নম্বর ফরম্যাটে অঙ্ক। দ্য রেট অফ দ্য রিটার্ন অন দ্য মার্কেট 14% অ্যান্ড দ্য বেটা 0.65। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন? দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যাকর্ডিং টু CAPM অনুযায়ী করতে হবে। ছোট্ট একটা সূত্র, রিস্ক ফ্রি প্লাস RM মাইনাস রিস্ক ফ্রি ইন্টু বেটা। আমরা মানগুলো সব হিয়ারে এখানে বসিয়ে পোস্টিং দিলাম, দেখে এখানে মান আসলো 11.55%। ইফ দ্য অ্যানাদার স্টক হ্যাজ অ্যান্ড দ্য এক্সপেক্টেড রিটার্ন 24%, যদি অন্য একটা স্টকে 24% হয়, হোয়াট উইল বি দ্য ইটস বেটা? আচ্ছা, বেটা কত হবে? এখন বেটা বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন, রিকোয়ারমেন্ট 2 ক্যালকুলেশন অফ বেটা। যেখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 24%, তাহলে উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিস্ক ফ্রি প্লাস RM মাইনাস রিস্ক ফ্রি ইন্টু বেটা। রিস্ক ফ্রি মান দেওয়া আছে, এক্সপেক্টেডের মান 24% দেওয়া হলো, RM 14%, রিস্ক ফ্রি 7%। বেটার মান হট, বেটার মানটা হট থেকে সবার মানটা ক্যালকুলেশন করে ভাগ করলাম, দেখি 2.43% আসে। এটাই ছিল আমাদের 4 মার্কেট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 17 সাল। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 15 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ 10 মার্কের অঙ্ক এটা। সিকিউরিটি এ, সিকিউরিটি বি, নাম্বার অফ ইয়ার 3টা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পার্সেন্টেজ দেওয়া আছে, ক্যালকুলেট দ্য এভারেজ রিটার্ন। তারপরে এগুলোকে ভাগ করতে হবে 3 বছর দিয়ে, যোগ করে 3 দিয়ে ভাগ করলে এভারেজ রিটার্ন হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, প্রবাবিলিটি দেওয়া নেই, নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে, তাহলে n-1 দ্বারা ভাগ করতে হবে এটা। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ 2 সিকিউরিটি, তাহলে সিকিউরিটির 3টে রিকোয়ারমেন্ট বলেছে। হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, তারপরে আবার সিবি দেখে আমার বলতে হবে কোনটা ঝুঁকি সব থেকে বেশি।
মোর রিস্কি, যার সিবি বড় সেটা ঝুঁকি বেশি। তো আমরা প্রথমে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করলাম, যেহেতু নাম্বার অফ ইয়ার দেওয়া আছে সামেশন আর আই কে এন দ্বারা ভাগ করলাম, তাতে আসলো 22% আর বিতে আসলো 25%। আর এরপরে আসেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এতে আমরা এটা ক্যালকুলেশন করলাম n-1 3 বছর থেকে একবার দিলে 2 দ্বারা ভাগ হবে। তো উপরের এক্স স্কোয়ার করে নিলাম, ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করলাম, এতে 9 কি রুট করলে তো 3 হয়ে যায়। এরপরে বি ক্যালকুলেশন করলাম, উপরে আসলো 25 কে স্কোয়ার রুট করলে 5। এখন সিবি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন উই নো দ্যাট, আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনটু 100। প্রথমে এর হচ্ছে এক্সপেক্টেড রেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে 22, ভাগ করে একসাথে গুণ করলে 13.64। বিতে 5 কে 25 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে 20%। এখন এখানে ঝুঁকি বেশি হচ্ছে বিতে ঝুঁকি বেশি, কারণ এখানে সিবি বেশি দেখা যাচ্ছে, সিবি বড়। তাহলে আমরা এটা লিখলাম যে দ্য সিকিউরিটি বি ইজ মোর রিস্কি বিকজ দেয়ার সিবি ইজ হায়ার দেয়ান রিচ স্টক এ, এর থেকে তার সিবিটা একটু বড়, এই জন্য মোর রিস্কি হয়েছে। 17 সালে আরেকটা অঙ্ক ফাইন্যান্স ব্যাংকিং এ 4 মার্কের এসেছে, কোশ্চেন নাম্বার 7, আমাদের বইয়ের কোশ্চেন নাম্বার 82, ক্যালকুলেট দ্য রেট অফ দ্য রিটার্ন ফর দ্য ফলোইং অ্যাসেট। প্রিফারেন্ট স্টক বট ফর 1000 টাকা পার শেয়ার, হেল্ড 1 ইয়ার, ডিউরিং হুইচ 80 টাকা পার শেয়ার ডিভিডেন্ড পেয়েছে ডির মান। দ্য কলেবল, আচ্ছা এখানে বলছে কালেক্টেড অ্যান্ড দ্য সোল্ড P1 হচ্ছে 1150। তাহলে এটা P0 আমরা পেয়েছি, P1 পেয়েছি, ডিভিডেন্ড পেয়ে গেছি। তাহলে এটা দিয়ে আমাদের টোটাল রিটার্ন 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, এই 1 নম্বর ফরম্যাটের অঙ্ক আমাদের এখন তৈরি করতে হবে কি, ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন মানে টোটাল রিটার্ন। তাহলে যেহেতু এটা স্টক থেকে এসেছে, তাহলে ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100, 1 নম্বর ফরম্যাটে যেটা শিখেছি আমরা। যাক, এটা আমাদের আসছে 17 সালে এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে 4 মার্কের জন্য, এতে আসছে 19% অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 10 মার্কের আরেকটা অঙ্ক আসছে, 14 নম্বর কোশ্চেন, 83 নম্বরে আছে আমাদের বইতে। রিটার্ন অফ 2 সিকিউরিটিজ ফর লাস্ট 5 ইয়ার্স, এখানে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, সিকিউরিটি এ বি দেওয়া আছে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন অফ 2 স্টক, অ্যারিথমেটিক মিন মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আমরা জানি অ্যারিথমেটিক মিন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন RI ডিভাইড বাই নাম্বার অফ অন এন। এখন এখানে যেহেতু নাম্বার সিরিয়াল দিয়ে আছে, এন দিয়ে আছে, তো আমরা দেখলাম 5টা বছর আছে, 5 বছরে যোগ করে 5 দিয়ে ভাগ করলে 6.80। বিতেও একই অবস্থা, 5 বছর দিয়ে ভাগ করে 5 দিয়ে ভাগ করলাম, 5 7 35, 7%। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য 2 স্টক। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা 3 নম্বর ফরম্যাটে শিখেছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি নাম্বার অফ ইয়ার থাকে তাহলে n-1 নিচেই n-1 দিয়ে ভাগ করতে হবে, উপরে দেওয়া আছে RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ডিভাইড বাই n-1। তো n হচ্ছে 5 থেকে একবার দিলে থাকে 4 নিচের অংশ, আর উপরের গুলো সব আমরা স্কয়ার করে নিলাম, ক্যালকুলেশন করে ভাগ করে দেখলাম, রুট করে দেখে 6.14। বিতে আমরা দেখলাম এখানে বিতে এখানে হয়ে গেছে। তাহলে এটাও আমরা একই অবস্থা, নিচেই 4 আছে আর উপরে স্কয়ার করে ক্যালকুলেশন করে দেখলাম যে রুট করে 8.83। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হবে সিতে, স্ট্যান্ডার্ড ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ভাগ করে একসাথে গুণ করলাম 90.29। বিতে আসলো এটা হচ্ছে 126.14, বাস ওকে। এখন লাস্টে ডি নম্বরে কি জিজ্ঞেস করে, ডি নম্বরে যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইফ ইউ ইনভেস্ট ইকুয়ালি স্টক, তার মানে যদি পোর্টফোলিও ওয়েট সমান হয় তাহলে আবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে, সেটার জন্য আমাদের আবার সূত্র লিখতে হবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাস্টে দিয়ে আমরা রুট করে এখানে দিছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই n-1 সেগুন পোর্টফোলিও ক্যালকুলেশন অফ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও স্টক অফ এ অ্যান্ড বি দুইজনের জন্য। তাহলে প্রথম 10% বা 0.5 দ্বারা গুণ, আবার এটা গুণ করে ক্যালকুলেশন এখানে গুণ করে তারপরে যোগ করে 5টা অপশন দিয়ে 5 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করে দুইজনের পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কত পাওয়া গেছে, এটা হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিন্তু, তাদের 6.90। এবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলে আমাদের ওয়েট থাকবে, যেহেতু এখানে দেওয়া আছে নাম্বার অফ অন n-1 ক্যালকুলেশন করে দিলাম। তো আসুন এটা আমরা কয় নম্বর করলাম,
17 সাল 83 নাম্বার 17 সালে অঙ্ক, এটা আবার আমি করাই দেবো, এটা একটু মিস্টেক হয়েছে। তো শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আগামী ক্লাস দেখার জন্য আপনার আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।